পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক। সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়। শত শত দূরের কাছের, বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া, চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কিরে কালকে কি কলেজ যাবি? আর যাও দরকার, অনেকদিন ধরে যাই না। তুই যাবি? যাবো, কালকে কলেজ যাবো। ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। কিরে কিসের মেসেজ চাইলো? না কিছু না। আর ওরে কতদিন মেসেজ দেয়, মানে কি? কিছু না, এমনি। তোমাদের ডাকছি কিছু বলার জন্য, আমি বলবো তোমরা শুনবা। বাইরের এলাকার খবর তো বেশি একটা ভালো দেখতেছি না, এখন আমাদের এলাকার খবর কি? এলাকার পোলাপান তো মাদকে আসক্ত হয়ে গেছে, বাপ মায়ের কথা শুনে না। কারণ আপনি চেয়ারম্যান মানুষ, আপনি মোটামুটি ভালো জানেন। সিদ্ধান্ত আপনার, কি করবেন যেটা ভালো মনে হয় ওটা করেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। আপনারা আসেন। এলাকার যে হাল তোমাদের দেখে দিচ্ছি, আমার অনেকদিন ধরে আসা হয় না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি কিছু বলবা? কি বলবো চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা, মানে খুব মর্মান্তিক একটা বিষয় নিয়ে আপনার কাছে আসলাম। মানে 2 দিন ধরে আমার বন্ধু নিখোঁজ, খুঁজে পাইতেছি না। কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, কই যে গেল। ফোন দেয়, ফোনও বন্ধ। 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই, কই যে গেছে আল্লাহ জানি। কেন আপনার এই সহযোগিতা করা লাগবে। আমরা পোলাইবান মানুষ, আপনার কাছে আসছি আপনার সহযোগিতার জন্য। আচ্ছা তোমরা যাও, তোমাদের সাথে পরে কথা বলবো। জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো। তো চেয়ারম্যান সাহেব, কথার মধ্যে কথা হচ্ছে কি যে খুব ভালো বন্ধু ছিলাম আমরা 3 জন। মানে একটা সেরা নোট যেমন অচল,
ওরা ছাড়া আমরা দুজন এখন ঠিক সেই রকম অচল। খুব খারাপ অবস্থা যাইতেছে আমাদের। মানে আমার ভিতর থেকে কথা হইতেছে না যে আপনাকে আমি এমন ভাবে বুঝাই বলবো যে আপনার আমি হাত ধরে চেয়ারম্যান সাহেব যেভাবে হয়তো করে খুঁজে বাইর করে দিতে হইব আমার চেয়ারম্যান সাহেব, যেভাবে হোক। আচ্ছা বসো, আমি দেখতেছি। আচ্ছা বসো। ছোট ভাই তুমি কই, একটু আসো তো, জরুরি একটু দরকার আছে তোমার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসো, চেয়ারে বসো। অগো দুইজন দেখতেছো, তিনজন বন্ধু ছিল, তার মাঝখান থেকে একজন নিখোঁজ। এই বিষয় নিয়ে তোমার সাথে কিছু কথা আছে। তোমাকে দায়িত্ব দিলাম, যেভাবে হোক ওকে খুঁজে বের করবা। জি ভাইয়া, আপনি বড় ভাই মানুষ, আপনার কথা অমান্য করব না। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ওকে খুঁজে বের করার জন্য। আচ্ছা ভাইয়া, আমি আসি। আমার ছোট ভাইরে বলছি, আর ওর উপর আমার বিশ্বাস আছে, তোমাদের যথাযথভাবে চেষ্টা করবে। তোমরা নিশ্চিন্তায় বাসায় যাও, আমি তো আছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আয়। এই তুই কি ভাবছস এটা আমার 1000 টাকার ব্যবসা, আমার 20 টাকার ব্যবসা। তুই একটু নড়চড় করলে বা একটু পোল্ট্রি নেওয়ার চেষ্টা করলে তখন নগদ একদম জানে মেরে ফেলবো। কিরে চান্দু, আমি তো সব দিক খেলাইছি, কয়ে দেবো। সামনে আসো। এই লাও তোর ভাগেরটা। এত কম কেন? এটা তো আমার হবে না। কুত্তা আসোস, কুত্তায় থাক, ভাগার চেষ্টা করিস না। যতটুক দিছি এতটুক নিয়ে মুখ বন্ধ রাখ। আমার সাথে বেইমানির ফল কিন্তু ভালো হইব না। তুই কি করতে পারিস করিস, তোর ক্ষমতা আমার জানা আছে, বুঝছস? আসি। এই ওকে যাইতে দে। ওই প্যাকেট কর। ওই যা।
এই শালা আমার নামে ডায়েরি করছে, ওরে কালকের ভিতরে আমার ভাটাই চাই, কালকের ভিতরেই। ওকে যেমনে পারোস তাড়াতাড়ি তুলে আন, যা। শালার সাহস কত বড়, ও আমার নামে থানা ডায়েরি করছে। ওরে আমি কালকেই শেষ দিব, ওর কালকেই শেষ দিন, একদম জানে মেরে ফেলবো ওকে। হ্যালো, ওর খোঁজ পাইছি। কালকে ওরে মনে হয় ইট বাটাই নিব। এমন হইতে পারে ওকে খুন করতে পারে। আচ্ছা ঠিক আছে। পরের বাচ্চা কই রাখছস? তোর সাহস কত বড়, তুই আমার নামে ডায়েরি করছস থানায়? তোর সাহস কত বড়, তোর এত বড় কলিজা? তোর সাহস কত বড়, তুই আমার নামে ডায়েরি করছস? ওরের বাচ্চা সাহস করতে পারো, ও আমার নামে থানা ডায়েরি করছে। ধরো সুরের বাচ্চারে, ধরো, ওরে আটকাও। আমার কাজে কোনো প্রমাণ নেই, তুই কোত্থেকে আমদানি হইলি শুয়োরের বাচ্চা? এই ওকে নিয়ে যা, বিষয়টা দেখতেছি। দেখ আলামিন, মৌনুলের ফোন পাইছি। ফোন পাইছস? কই ফোন পাইছস? আর কেমনে পাইলি? ওই যে কিরে, কই তুই? 3 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই। ফোনটা আমার না, আমি রাস্তার পাশে পাইছি। আপনি কে আর ফোনটা কোথায় পেলেন? রাস্তাতে যাওয়ার সময় দেখি ফোনটা পড়ে আছে, তখন আমি উঠাইছি। আপনি এখন কোথায় আছেন? আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? মাফিজুর ইট পাড়ার পাশে বিলের ধারে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি ওই জায়গায় থাকেন, আমি যাইতেছি।
আপনি কি সেই লোক ফোনটা পাইছেন? হ ভাই, আমি এই ফোনটা পাইছি। ভাই ফোনটা কবে আর কই পাইছেন? ফোনটা কালকে পাইছি ওই যে ওই জায়গা। যখন ফোনটা পাইছি তখন অফ আসলো, বাড়িতে নিয়ে চার্জ দিয়েছি, অন করে দেখি ফোনের লক নাই। যে নাম্বারটার সামনে পাইছি ওই নাম্বারে ফোন দিয়েছি, দেখে আপনি ধরছেন। এটা যার ফোন তার 3 দিন ধরে পাইতেছি না। আপনাকে অনেক ধন্যবাদ। ফোনটা কোথায় পেয়েছেন একটু দেখাই দেন। ভাই ওই যে ওই জায়গা। চলেন। ভাই এই যে এই জায়গায়, এই যে এনে। দোয়া করবেন ওটা যাতে তাড়াতাড়ি খুঁজে পাই। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। এই আননোন নাম্বারটা কার? এই যে দেখি, দেখ তো ফোন দিয়ে দেখ কে ধরে। ফোন দে। এটা ফোন তো ধরে না। ফোন ধরে না, আবার দে। The number you are trying to call is currently not নট রিচেবল reachable. এখন। Try again later. তো এখন কি করা যায়? আমি এই ফোন নিয়ে এমন একজনের কাছে যাবো, ও আমাদের ঠিক ও মমিনুলের সন্ধান পাওয়াই দিব, বুঝছো? চল আর দেরি করবো না, এখনই চল। চল চল। হ্যালো, আসসালামু স্যার। কই আসছেন স্যার? একটু দেখা করতে পারবেন? যাইতাম আপনার কাছে। আচ্ছা যাইতেছি। চল তাহলে, স্যার যাইতে গেছে। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার একটা খুব খারাপ খবর নিয়ে আপনার কাছে আসলাম। কেন, কি হয়েছে আপনার? এটা আপনার খুব সহযোগিতা লাগবে আমার। কি সহযোগিতা বলেন আপনি? কয়েকদিন ধরে আমার বন্ধুরে খুঁজে পেতেছি না, বুঝছেন? আজকে আর ফোনটা পাইছি। ফোনটা দে তো। এখানে একটা আননোন নাম্বার পাইছি, কয়েকবার ফোন দিছি, ফোন রিং হয়েছে, এখন তারপর থেকে আর আনরিচেবল। আর এই নাম্বার তো করিম চেয়ারম্যানের ছোট ভাইয়ের নাম্বার। আপনি কেমন ছিলেন? আরে পাগল, ওর তো বিশাল বড় ড্রাগসের ব্যবসা আছে। আর এই ড্রাগসের ব্যবসার জন্য কিছু কিছু টাকা আমার কাছে দিয়ে আসতো থানায়। আর এটা বড় অফিসার জানার পরে আমার তো সাসপেন্ড করা হয়েছে এই জন্যই। কিরে, চেয়ারম্যানের ভাইয়ের সাথে মমিনুলের সম্পর্ক কি? নাকি এই জায়গায় কোনো ঘটকা আছে? কি জানি। আমার তো মনে হয় যে মমিনুলকে গুম চেয়ারম্যানের ভাই করছে। স্যার আপনি কি ওই কিদের নাম বললেন? করিম চেয়ারম্যানের ছোট ভাই। ওর ঠিকানা দিতে পারবেন আমাদের? এটা তো করিম চেয়ারম্যানের হয়তো পুরানো বাড়িতে হতে পারে। আমি যখন ডিউটিতে ছিলাম তখন ওই বাড়িতে কারবার করছে এগুলা। স্যার ওই পুরোনো বাড়িটা কই একটু বলতে পারবেন আমাদের? কারখানা পাড়া স্কুল ঘর আছে না, স্কুল ঘরে পশ্চিম পাশে একটা পুরোনো বাড়ি আছে, ওই বাড়িটা চেয়ারম্যানের পুরোনো বাড়ি। আপনি ওই জায়গায় যদি রাত্রে যান তাহলে ওকে পেতে পারেন। স্যার ঠিক আছে, আপনার স্যার অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ফোনটা দাম তাইলে। চল। পুরোপুরি ভাবে মনে হয় কি জানোস,
চেয়ারম্যানের ভাই মামুনের গুম করছে, হয়তো কোনো কারণবশত, কিন্তু কি কারণে গুম করছে সেটা জানি না। আজকে রাত্রে যাবি তো চল আজকে রাত্রে যাই, দেখি কি হয়। এখন তো বাজে 5টা, রাত হোক তারপরে, এখন শুধু রাতের অপেক্ষা। ভাই ভাই প্লিজ আমার ছাইরা দেন ভাই, ভাই প্লিজ। চুপ, একটা কথা বলবি না, তোরে জান আমি মাইরা ফেলবো। আমার কাজ কামে কোনো প্রমাণ নাই, আর তুই তো খুন করতে বেটা দেখে এলাইছস। মাদার চোদ, তোর একটা ভুলের জন্য আজ তুই এই জায়গায়। এই ওকে বুঝাই দে আমি কি জিনিস। মাইরে ফেলাইছে, অবস্থা খুব খারাপ। কি কর ভিতরে ঢুকমু? ওই ধর ওদের। কান্দিস না, কান্দিস না, বন্ধুরা হারায় না, নিখোঁজ হয়ে যায়।